যতটুকু ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে যে এফেক্টটা পড়বে সেটি পড়বে 50 জন বা 60 জন প্যাসেঞ্জারের উপরে। তো যাত্রী প্রতি টিকিটের মূল্যের কোনো নাটকীয় পরিবর্তনের কোনো সুযোগ নাই। পণ্য মূল্যের উপরও এটার বিরাট কোনো অভিজ্ঞতা আসার সুযোগ নাই। ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে 15%। 100 টাকায় ডিজেল 15 টাকায় গিয়েছে। ইনারা রপ্তানি করেন, প্রত্যেক দিন তাদের ট্রাক চট্টগ্রাম যায়, বন্দরে যায়, সমুদ্র বন্দরে। আপনি যদি এখান থেকে চট্টগ্রামে যে ট্রাকটা যাবে, আমি যদি ধরে নেই দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, 200 কিলোমিটার পণ্য পরিবহনের জন্য একটা ট্রাকের ডিজেল লাগে কম বেশি 30 লিটার। 30 লিটার ডিজেলের সামগ্রিক সমুদয় বাড়তি মূল্য কত? 450 টাকা। তো 450 টাকায় ওনার যে পরিমাণ পণ্য যাবে, সেই পণ্য যদি আপনি রপ্তানি পণ্য আমি যদি যেহেতু গার্মেন্টসের ওজন কম, সেই কারণে ওনার যায় 4 টন। কিন্তু আপনি যদি চট্টগ্রাম থেকে আসে যে সমস্ত পণ্য নিয়ে একটা ট্রাক, কাঁচামাল বা ধরেন চাল ডাল ইত্যাদি নিয়ে, তাহলে একটা ট্রাক ন্যূনতম 10,000 কেজি পরিবহন করে, 10 টন। 10 টনের উপর যদি আপনি 450 টাকার লোড দেন, তাহলে পার কেজি কত পড়ে? এই পরিমাণই মূল্যবৃদ্ধি হওয়ার, যদি আমি মূল্যবৃদ্ধির কারণ চিন্তা করি, জাস্টিফিকেশন চিন্তা করি, তাহলে মূল্যবৃদ্ধি হওয়ার কথা এই পরিমাণই। একই কথা বাস ভাড়ার বেলায় প্রযোজ্য। বাসে যতটুকু ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে যে এফেক্টটা পড়বে, সেটি পড়বে 50 জন বা 60 জন প্যাসেঞ্জারের উপরে। তো যাত্রী প্রতি টিকিটের মূল্যের কোনো নাটকীয় পরিবর্তনের কোনো সুযোগ নাই। পণ্য মূল্যের উপরও এটার বিরাট কোনো অভিজ্ঞতা আসার সুযোগ নেই। ইনফ্লেশনের, মূল্যস্ফীতির প্রাথমিকভাবে যে কোনো ক্ষেত্রে মূল্যবৃদ্ধির পরে ইনফ্লেশনের একটা স্পেকুলেটিভ স্পাইক আসে, যে জল্পনা কল্পনা থেকে একটা মূল্যবৃদ্ধি। এই স্পেকুলেশনের ফাঁদে যেন আমরা কেউ না পড়ি, এদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য আমি গণমাধ্যমের ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ জানাব।